নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে শুরু করেছে। এই অবস্থা হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির পর এবার সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বন্যা দেখা দিতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এফএফডব্লিউসি জানায়, উত্তর পূর্বাঞ্চলের খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। সুনামগঞ্জের মারকুলি পয়েন্ট ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি আরও বাড়তে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, কুশিয়ারা ও সুরমা নদী সংলগ্ন সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। পাশাপাশি সারিগোয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা ও বুগাইকংস নদীর পানিও কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 7টি জেলা বন্যা কবলিত। আগামী 24 ঘন্টায় আরও 8টি জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারে ইতোমধ্যে বন্যার কবলে পড়লেও সিলেট ও সুনামগঞ্জকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রাখা হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।